আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ। আজ বাঁকুড়ার কোতলপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা। আরজিকর কাণ্ডের আবহের মাঝেই গত 14 আগস্ট বর্ধমানে নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। আরজিকরে তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আদিবাসীরা। দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কৌতলপুরে বিডিও অফিস ও কৌতলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। ওই সংগঠনের কর্মীরা এদিন কৌতলপুর থানা ও বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন প্রদান করেন। আমাদের দাবি দাবা বলতে আরজি করে যে ঘটনা ঘটেছে তার আসামিদের ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া। আর বর্ধমানে আরেকটি মেয়ে, আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদা নামে মেয়েটি আরজি করের মতনই ঘটনা ঘটেছে। মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে। তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি, কোনো জায়গায় এখনো ছড়ানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে। আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয়, আসামিরা যাতে ধরা পড়ে, এটাই চাইছি আমরা। হ্যাঁ, আমরা দাবি জানিয়েছি। এরপর আমরা থানায় যাব, থানায় গিয়ে আমরা দরখাস্ত দেবো, দেখি কি হয়। দেখলাম তো যে ঢোকার সময় পুলিশের সাথে কারণ তো বুঝতেই পারছেন, এতগুলো মানুষ এসেছি, ঢুকতে দিচ্ছিল না। আর আমরা যেই কাজে এসেছি সেই কাজটা হয়তো তারা করতে দিতে চাইছিল না, যাতে আমরা করতে পারি সেই জন্য আমরা জোর জবরদস্তি করে ঢুকেছি। হ্যাঁ, দিয়েছি। ভিডিও স্যার কি আশ্বাস দিলেন? ভিডিও স্যার তো বললেন যে দেখা হবে ব্যাপারটা। আপনাদের কাজের পক্ষ থেকে দিচ্ছেন? এটা কোনো পক্ষ নয়, এটা কোনো দল নয়, এটা আমাদের আদিবাসীদের ভারত জাকাত মাঝি পারগানা থেকে, এটা কোনো দল নয়। যতক্ষণ না এই আমরা বিচার পাচ্ছেন আপনারা কি আন্দোলন চলবে? অবশ্যই চলবে। কি বলবেন জানেন? এটা নিয়ে কি আর বলবো, আমরা সবাই চাই যাতে দোষীরা ধরা পড়ুক, ফাঁসি হোক, এটাই চাই। আর কি চাইবো? আপনার নাম? সুস্মিতা সোরেন। সুস্মিতা সোরেন।